দর্শক বন্ধুরা, আমরা যদি ফটোশপে কোনো ডকুমেন্ট তৈরি করে এখানে কোনো ডিজাইন করতে চাই, তাহলে আমাদের এখানে বিশেষ করে ছবি বা ফটোশপের বাইরে থেকে অনেক রিসোর্স এখানে ইনপুট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আ কোনো ডকুমেন্ট ওপেন করে এখানে আমরা ওই ডকুমেন্ট থেকে কোনো ছবি এখানে রাখতে পারি। তো সেই কাজটা করার জন্য আমরা মুভ টুলটা সাধারণত ইউজ করি। তো মুভ টুল ইউজের ব্যাপারটা আমরা এখন একটু দেখে নিচ্ছি। আমরা কিছু ছবি এখানে ওপেন করছি। আমার এখানে কিছু ছবি আছে। এই ছবিগুলো সবগুলো আমরা সিলেক্ট করে জাস্ট ওপেন দিচ্ছি। ওপেন দিলে আমাদের এখানে ছবিগুলো ট্যাব বাই ট্যাব আকারে ওপেন হয়ে যাচ্ছে। আমরা ট্যাবগুলো টেনে আলাদা করতে পারি। এগুলো আমাদের ওপেন করা ডকুমেন্ট। তো এই ডকুমেন্টগুলো আমরা কিভাবে ভেতরে নেব সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। তার আগে আমরা দেখি যে আমরা যখন ডকুমেন্টটা ব্ল্যাঙ্ক রাখছি তখন শুরুতে যেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের লেয়ার প্যালেটও কিন্তু একটা বেসিক লেয়ার বা ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখা যাচ্ছে। যখন আমরা কোনো ছবি মুভ টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে ড্রাগ করে টেনে ধরে যখন আমরা আমাদের মেইন ডকুমেন্টে মাউসটা রাখছি তখন মাউসের নিচে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। তার মানে আমাদের এই ছবিটা এই ডকুমেন্টে সেটআপ হতে যাচ্ছে বা এখানে আমরা রাখতে যাচ্ছি। সেই ইঙ্গিতটা এই মাউসের নিচের পয়েন্টারটা করছে। তো আমরা ছেড়ে দিলে এই ছবিটা এখানে ওপেন হবে। এরপর আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এভাবে আমরা বাঘের ছবিটা টান দিয়ে এনে ফেলে দিচ্ছি। ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা আমের ছবিটা এনে ফেলে দিচ্ছি। এটাও ক্লোজ করে দিচ্ছি। এরপরে অরেঞ্জ, দেন এগেইন আমরা আরেকটা বাঘের ছবি এখানে রাখলাম। তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি ডকুমেন্টটা আনা যখন আমরা ফেলছি তখন অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা ছবির জন্য আলাদা, আলাদা লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের ছবিগুলো একটার পর একটা থাকার কারণে লেয়ারগুলোতে আ একটা, একটা ঢেকে রাখছে। এজন্য আমরা লেয়ারগুলো যদি চাই কোনোটা উপরে রাখতে তাহলে আমরা লেয়ারটা টেনে ধরে উপরে নিচ্ছি। আবার কোনো লেয়ার যদি চাই যে নিচ থেকে উপরে নেব সেক্ষেত্রে আমরা লেয়ারটা উপরে টানছি। এভাবে আমরা কিন্তু লেয়ারগুলোকে অর্ডার অনুযায়ী সাজাতে পারি। তো আমরা যে লেয়ার সিলেক্ট করছি সেই লেয়ারটা কিন্তু মুভ করছে। আমরা এই বাঘের লেয়ারটা সিলেক্ট করলাম, এই বাঘটা মুভ করছে। এখন আমরা বাঘের যে ছবিটা আছে, বাঘের ছবিটা আমাদের ডকুমেন্ট থেকে বড়। তাহলে এটা আমরা ছোট করতে পারি কিভাবে? সেক্ষেত্রে আমরা কন্ট্রোল টি দিচ্ছি এবং এটা আমরা ছোট করছি। বাউন্ডিং বক্সটা ব্যবহারের মাধ্যমে আমরা এটা সাজিয়ে রাখতে পারি। আমরা এটা সবচেয়ে উপরে রাখছি। টান দিয়ে আমরা উপরে রাখছি এটা। উপরে চলে গেল। এরপর আমরা পরবর্তী লেয়ার টান দিচ্ছি এখানে। কন্ট্রোল টি দিচ্ছি এবং এটা আমরা ছোট করছি এখানে। এরপর আমরা ইন্টার দিয়ে বেরিয়ে আসছি। এরপর অরেঞ্জের লেয়ারটা ধরছি। কন্ট্রোল টি দিচ্ছি। টি দিয়ে আমরা এটাকে ছোট করছি। এটা আমরা টান দিয়ে ফেলছি। এই যে পুরো টান দিয়ে ফেলে মুভ যে করছি এটার সাথে আমাদের মুভ টুলের সম্পর্ক আছে। সেজন্য মুভ টুলটা সিলেক্ট করে আমরা এটা মুভ করব। তাহলে লাস্ট আমরা কন্ট্রোল টি দিচ্ছি। ছোট করছি এবং এটা আমরা টেনে ফেলে দিচ্ছি। আমরা ম্যাঙ্গোর যে ছবিটা আছে সেই ম্যাঙ্গোর ছবিটা আমরা ধরি। কন্ট্রোল টি দিচ্ছি। এটা আমরা ছোট করছি এবং নিচে রাখছি। এন্টার দিচ্ছি। আমাদের বাঘের ছবিটা এটা আমরা একটু এখানে রাখি। এখানে আমাদের মূলত আ যে লেয়ারটা সিলেক্ট করব সেই লেয়ারটা মূলত মুভ হবে। ওকে। এখন আমরা মুভ টুল দিয়ে এগুলো আমরা মুভ করতে পারছি। এখন আমাদের মুভ টুলের উপরের দিকে আমরা কিছু কন্ট্রোলার দেখতে পাচ্ছি। এই কন্ট্রোলারগুলো মূলত আসলে কাজ কি? আমরা দেখি আমরা একটু জুম ইন করছি। উপরে একটা অপশন আছে অটো সিলেক্ট। মূলত আমরা যখন যে লেয়ারটা সিলেক্ট করছি সেই লেয়ারটা কিন্তু মুভ হচ্ছে। আমরা যদি এখান থেকে উপরে যে বাঘের ছবিটা আছে বাঘের লেয়ারটা সিলেক্ট করে যদি আমরা
অরেঞ্জের উপরে মাউস ধরে টান দেই তাহলে কিন্তু অরেঞ্জটা মুভ হবে না, যেহেতু আমাদের এই লেয়ারটা সিলেক্টেড আছে। তবে আমরা যদি এখানে অটো সিলেক্টে টিক দিয়ে যে কোনো ছবির উপর ক্লিক করে মুভ করি তাহলে সেই ছবিটা মুভ হবে এবং আমাদের লেয়ারগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আমরা ম্যাঙ্গো টানছি, অটোমেটিক্যালি লেয়ারটা সিলেক্ট হয়েছে। এটা অটোমেটিক সিলেক্ট হয়েছে, অরেঞ্জটা অটোমেটিক সিলেক্ট হয়েছে। এটা আমাদের কাজের একটা সুবিধা হতে পারে। এরপর আমরা আরেকটা বিষয় দেখছি, সেটা হলো যে আমরা এটা অফ করতে পারি, শো ট্রান্সফর্ম কন্ট্রোল। তার মানে আমরা কিছুক্ষণ আগে কন্ট্রোল টি দিয়ে যেই বাউন্ডারি অবস্থা এনেছিলাম সেটা আমরা সবসময় যদি ওপেন অবস্থায় দেখতে চাই বা রানিং অবস্থায় দেখতে চাই, সেক্ষেত্রে আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা আমরা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ট্রান্সফর্ম আমাদের বাউন্ডিং বক্সটা সবসময় অ্যাক্টিভ থাকবে। আমরা এই লেয়ারটা ধরি, যে লেয়ার ধরবো সেই লেয়ারের বাউন্ডিং বক্স অটোমেটিক্যালি আমরা রানিং দেখতে পাবো। তো তাহলে আমরা এটা অফ করে দিচ্ছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট, আমরা এরপরে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্টের কিছু আইকন এখানে। তো অ্যালাইনমেন্ট আসলে করে কীভাবে সেটা আমরা একটু দেখতে পারি। আমরা এখানে সকল ছবি ধরলাম, এখান থেকে কন্ট্রোল, এখানে আমরা উপরেরটা সিলেক্ট করলাম এবং নিচেরটা সিলেক্ট, শিফট চেপে নিচেরটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হলে এখন আমরা কন্ট্রোল টি দিচ্ছি, আমরা সবগুলো ছোট করে ফেলছি, এন্টার দিচ্ছি। আমরা জানি ইলাস্ট্রেটর বা এমএস ওয়ার্ডে বা এক্সেল, পাওয়ার পয়েন্টে এখানে আমাদের সেন্টার, লেফট, রাইট অ্যালাইনমেন্টগুলো থাকে। এখানেও একইভাবে আছে, তবে কিছুটা ভিন্ন পদ্ধতি আছে এখানে। পদ্ধতিগুলো আমরা দেখি। আমাদের ছবিগুলো একটু বিচ্ছিন্ন করে দিই। ওকে, তাহলে ছবিগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা এখান থেকে এটা মুভ করি। তাহলে আমরা যদি এই সবগুলো অ্যালাইন করতে চাই তাহলে আমরা এই সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল এ চাপি তাহলে চারদিকে একটা সিলেকশন এরিয়া তৈরি হলো। এখন আমরা এটা অবশ্যই মুভ টুল সিলেক্ট থাকতে হবে। এরপর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ডান দিকে, বাম দিকে এটা অ্যালাইন হয়ে গেল। আমরা ডান দিকে চলে ডান দিকেও অ্যালাইন হয়ে যাবে। আমরা যদি মিডল চাই তাহলে মিডলেও অ্যালাইন হয়ে যাবে। আমরা যদি মনে করি যে এইটা আমরা উপর দিকে সব অ্যালাইন হবে, উপর দিকে হবে, নিচ দিকে এবং মিডলে, এভাবে আমরা অ্যালাইন করতে পারি। তবে আমাদের সিলেকশন একটা এরিয়া থাকতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। আমরা এখান থেকে ডিটেইল দেখতে পারি, আমরা ডিস্ট্রিবিউটও করতে পারি। আমরা ধরি যে লম্বালম্বি অ্যালাইন করলাম এবং আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, স্পেসগুলো ডিস্ট্রিবিউট করতে পারি আমরা। আর ক্লিক করলে ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো মুভ টুলের মাধ্যমে আমরা কোনো মুভ টুলের মাধ্যমে আমরা অ্যালাইনমেন্টগুলো করতে পারছি। তবে সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই সিলেকশনের একটা এরিয়া থাকতে হবে। যেমন আমরা এর আগে কন্ট্রোল এ দিয়েছিলাম, এ দেওয়াতে আমাদের এখানে পুরো ডকুমেন্টে একটা সেক্ষেত্রে পুরো ডকুমেন্টে একটা সিলেকশন এরিয়া তৈরি হলো। তাহলে এই এরিয়ার ভিতরেই আমাদের অ্যালাইনমেন্টটা হলো। বাট আমরা যদি সিলেকশন এরিয়াটা নির্দিষ্ট এরিয়ায় রাখি তাহলে কিন্তু ওই এরিয়ার ভিতরে মূলত অ্যালাইনমেন্টগুলো হবে। তাহলে আমরা যদি এখানে আমাদের একটা টুল আছে রেক্টেঙ্গেল টুল, এই টুলটা ধরে আমরা যদি মূলত এখানে আমার এটার নাম হলো, তো আমাদের এখানে একটা টুল আছে রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটার যদি আমরা ধরে একটা সিলেকশন এরিয়া তৈরি করি, আমি ধরি এইখানে একটা সিলেকশন এরিয়া হচ্ছে। তো এই সিলেকশন এরিয়ার ভিতরে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টগুলো হবে। আমরা দেখি এখানে মুভ টুলে যাচ্ছি, এটা অ্যাক্টিভ আছে, মিডল করলাম তাহলে এর ভিতরে হলো। আবার যদি আমরা সিলেকশন এরিয়া আরও ছোট করি, এটা ধরলাম, যদি আমাদের সিলেকশন এরিয়া এতটুকু থাকে তাহলে এতটুকু এরিয়ার ভিতরে কিন্তু আমাদের যে কয়টা লেয়ার সিলেক্টেড আছে সেই লেয়ারের ছবিগুলোই অ্যালাইন হতে থাকবে এখানে। তো আমরা মুভ টুলে যাচ্ছি, এরপর আমরা মিডল করে দিচ্ছি, ঠিক এখানে মিডল হচ্ছে। আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট করছি, এর ভিতরে ডিস্ট্রিবিউট হচ্ছে।
আমরা যদি কন্ট্রোল ডি দিয়ে আমরা যদি ডিসিলেকশন করি, এরপর আমরা চাইলে এখান থেকে এখানে আমরা সিলেকশনটা রাখলাম। এরপর আমরা মুভ টুলে যাচ্ছি। এখানে ক্লিক করলে সবগুলো এই সিলেকশন অনুযায়ী কিন্তু সিলেকশনের অবস্থান অনুযায়ী আমাদের অ্যালাইনমেন্টগুলো হচ্ছে। তো আমরা মুভ টুলের সাথে কন্ট্রোলারগুলো ব্যবহারগুলো আমরা কিন্তু শিখতে পারলাম। তো আশা করি আমরা এই কাজটা ভিডিও দেখে খুব ভালো মতো করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটা শেষ করছি।